মুস্তফা ভাই, আমি আপনার খামারে একটি বিষয় দেখে খুব অবাক হয়েছি। এই যে 5 কেজি 6 কেজি ওজনের কাতল মাছ, 3 কেজি 4 কেজি ওজনের রুই মাছ, এটা কত বছর ধরে আপনি বানাচ্ছেন? এখন যদি মাছ আপনার 300-400 গ্রাম গ্রোথ পাই আমরা, তাহলে 5 মাসে আমরা 3 কেজির মতো ওজন পাবো। আর যদি আমরা আরেকটু বড় মাছ চাষ করি, যেমন 500 গ্রামের মাছ যদি চাষ করি, তাহলে গ্রোথটা আর একটু বেশি পাবো। সেই ক্ষেত্রে আমরা 3.5 কেজির উপরে আমরা ওজনটা পাবো। আর যদি 1 কেজির মতো আমরা মাছ চাষ করি, তাহলে সেই ক্ষেত্রে গ্রোথটা আরো বেশি পাওয়া যাবে। যেমন আপনার প্রতি মাসে 500 থেকে 600 গ্রাম আমরা গ্রোথ পাবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওজনটা অনেক বেশি হবে এবং আচ্ছা, বড় মাছটা কি প্রফিটেবল, বা বড় মাছটা চাষে লাভ বেশি হয়? হ্যাঁ, তা তো অবশ্যই। যখন আপনার গ্রোথ বেশি হবে, আপনার ওজন বাড়বে, আপনার ওজনের উপর তো আপনার দামও আপনি ভালো পাবেন। বাজারে চাহিদা কেমন থাকে বড় মাছের? বড় মাছের এখন বেশ ভালো চাহিদা আছে। আচ্ছা, আপনি কিভাবে এই মাছের গ্রোথটা করলেন, যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আমি বরাবরই একটু সৃজনশীল ভাবনার মানুষ। আমি চিন্তা করি যে অন্য 8-10 জন খামারি যেভাবে মাছ চাষ করছে, আমি কিভাবে আলাদা কিছু করতে পারি যেন বেটার রেজাল্ট আমি পাই। তো আমি অনুসন্ধান করতে করতে বিভিন্ন জায়গায় কথা বলি এবং ঘাটাঘাটি করি, পড়াশোনা করি। আমি এই অনুসন্ধান করতে গিয়ে আমি আজ এগ্রোর সাথে আমার যোগাযোগ হয় এবং তাদের কাছ থেকে আমি 2টা প্রোডাক্ট পাই। ভিয়েতনামের 2টা প্রোডাক্ট, একটা হলো এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন। এই 2টা প্রোডাক্ট আমার খামারে ব্যবহার করার পর থেকে আমার খামারে মোটামুটি বৈপ্লবিক পরিবর্তন চলে আসে এবং আমি অনেক লাভবান হই এটা থেকে। সারা দেশে যেখানে বিভিন্ন খামারিরা মাছ চাষ করে লসের সম্মুখীন হচ্ছে, উচ্চ দামে মাছের খাবার খাইয়ে লাভ করতে হিমশিম খেতে হচ্ছে, ঠিক তখনই এমন একজন মৎস্য খামারির সন্ধান আমরা পেয়েছি, যিনি মাছ চাষ করছে পুরো রাজত্ব, মাছ চাষে পাচ্ছেন বাম্পার ফলন, মাছ চাষ করে হয়েছেন সফল খামারি। একটি নয়, দুটি নয়, প্রায় 32 একর জমির উপরে বর্তমানে 11টি মাছের খামার নিয়ে রাজশাহী জেলার বানেশ্বর থানার প্রত্যন্ত অঞ্চলে গড়ে তুলেছেন এই বিশাল মাছের খামার। এমনই একজন সফল মৎস্য চাষী কবি গোলাম মুস্তফার কাছ থেকে শুনবো তার মাছ চাষের পেছনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি এই এলাকায় মাছ চাষের জন্য আপনি প্রসিদ্ধ। সবই আল্লাহর ইচ্ছা। এবং মাছ চাষে রয়েছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা। তো আমি শুনেছি আপনি কবি এবং লেখক মানুষ। তো মাছ চাষের প্রতি আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে আমার ছোটবেলা থেকেই উৎপাদনশীল কাজের প্রতি খুব আগ্রহ। আচ্ছা আচ্ছা। তো গতানুগতিক যে চাকরি বাকরি আমার ভালো লাগতো না বরাবরই। আমি চিন্তা করতাম যে কি করা যায় স্বাধীনভাবে, কি কাজ করলে যেটা আমার জন্য ভালো হয়, এবং সবচাইতে বড় বিষয় হলো যে শতভাগ হালাল ইনকাম আমি খুঁজছিলাম যে কিভাবে করা যায়। তো চিন্তা ভাবনা করতে করতে আমার এই মাছ চাষের বিষয়টা আমার মাথায় ঢুকে যায়। আর আপনি যেহেতু বলেছেন যে আমি কবি মানুষ, শিল্পী মানুষ, নদী, প্রকৃতি, ফুল, পাখি, মাছ, এগুলো কিন্তু আমাদের খুব প্রাণের একটি অনুষঙ্গ। আচ্ছা, আমার কাছে এই কাজটা খুব ভালো লাগে, আনন্দ পাই আমি। আচ্ছা কবি গোলাম মোস্তফা ভাই, আপনি কত বছর ধরে মাছ চাষ করছেন? বেসিক্যালি আমি বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করি 2016 সাল থেকে। এর আগে আমি মাছের চাষ করতাম, কিন্তু বাণিজ্যিকভাবে করা হয়নি। আপনার খামারগুলোতে কি কি ধরনের মাছ চাষ করছেন? আমার খামারে আমি চাষ করি তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ, এই ধরনের মিশ্র মাছ আমি চাষ করি। আর মিশ্র মাছ চাষে কি লাভ বেশি, না একক মাছ চাষে লাভ বেশি? আমার কাছে মনে হয় মিশ্র মাছ চাষে আপনার কমার্শিয়াল ভ্যালুটা বেশি, কারণ বিভিন্ন ধরনের কাস্টমার আপনি পাবেন, বিভিন্ন আইটেম যদি থাকে। এই জন্য আমি মিশ্রটা পছন্দ করি আর কি। আপনার এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন এটা ব্যবহার করার পর থেকে আমার খাবারের পরিমাণও কিন্তু অনেক কম লাগছে। এখন প্রায় 30 থেকে 40% খাবার আমার সাশ্রয় হচ্ছে। এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে ওই জিওপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে এই পানির মধ্যে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই পানির তলদেশের যে খাদ্যকণিকা আছে এবং মাছের যে বৃষ্ঠা, এগুলো থেকেও কিন্তু খাবার তৈরি হচ্ছে। এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে পানি থাকে পরিষ্কার, হ্যাঁ, এবং পানির মধ্যে গ্যাস হয় না, এবং পানির মধ্যে যে ক্ষার বা আম্লত্ব থাকে এটা নিয়ন্ত্রণ করে।
যার কারণে পানিতে গ্যাস হয় না এবং মাছ ভেসে ওঠে না অক্সিজেনের অভাবে, আচ্ছা যার কারণে মাছ থাকে সতেজ এবং রোগবালাই মুক্ত। আচ্ছা, কবি গোলাম মোস্তফা ভাই, আপনার খামারে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এবং বাটা মাছের গ্রোথটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো গ্রোথ পাচ্ছি। এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে আমার 80 থেকে 90 দিনের মধ্যে তেলাপিয়া মাছগুলো 500 থেকে 600 গ্রাম ওজন হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, এবং পাঙ্গাস মাছগুলো 3 মাসে আপনার 2.5 থেকে 3 কেজির মতো আচ্ছা, ওজন পাচ্ছি। এবং বাটা মাছগুলো 60 থেকে 65 দিনের মধ্যে 15 থেকে 16টায় 1 কেজি হচ্ছে। এটার কিন্তু বাজারে ভালো চাহিদা। আপনার বাটা মাছটা 60-65 দিনে আপনি বাজারজাত করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি মাছের যদি রোগ বালাই না হয় এবং সুস্থ সবল মাছ যদি হারভেস্ট করা যায় এবং মাছের যদি খাবার সাশ্রয় হয়, তাহলে মাছের এই খামারের বিজনেসে লস হওয়ার সম্ভাবনাই নাই। আচ্ছা, আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেছেন, সেই প্রোডাক্ট দুটো যদি আমাদেরকে দেখাতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই হৃদয়, এদিকে আসো, এইটা নিয়ে আসো। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ওয়াটার ক্লিন। হ্যাঁ, এটা ওয়াটার, এইটা প্রথম ব্যবহার করতে হয়। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, এটা প্রথম ব্যবহার করে আপনার 2 দিন পর এটা ব্যবহার করতে হয়, extra এক্সট্রা গ্রোথ প্লাস। হ্যাঁ, এই দুইটা আপনার মানে 3 মাসে একবার ব্যবহার করলেই হয় আর কি। আর এই প্রোডাক্টগুলো খুবই ভালো, মানে আমি ওই যে বললাম যে মাছ চাষে আমার সফলতার মূল মন্ত্রই হচ্ছে এই দুইটা প্রোডাক্ট। আর এটা আমাকে সরবরাহ করেছে তাজ এগ্রো, এবং তারা কিন্তু অনেক হেল্পফুল। আচ্ছা আচ্ছা, তারা মাছ চাষিদের নিয়ে অনেক কাজ করে, অনেক গবেষণা করে, তারা বিভিন্ন ধরনের সলিউশন তারা দেয়। যে কোনো সমস্যায় পড়লে তাদের হেল্পলাইনে ফোন দিলে তারা নিজেরা আসে বা মানে বলে দেয়, গাইড করে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার মতো যদি অন্যান্য খামারিরাও এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে, তারা কি আপনার মতো সফল খামারি হতে পারবে? এটা ব্যবহার করলে মাছ চাষিদের উন্নতি, সাফল্য আসবে ইনশাল্লাহ।